ঠোঁট ভরা হাসিটা এক নিমিষেই শেষ। সারা দিনের যত খুশি ছিল, আনন্দ ছিল, পানিতে ধুয়ে গেল। সকাল থেকে যে এক্সাইটমেন্ট আর সুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, পানি এসে সবকিছু ধুয়ে দিল। আর তার সাথে কেকটা নষ্ট হয়ে যাওয়ার দুঃখটা তো আছেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল থেকেই অনেক এক্সাইটেড ছিলাম, কারণ বিকালবেলাতে আমি আমার স্পেশাল দিনটাকে স্পেশাল মানুষদের সাথে উদযাপন করতে যাব এই ভেবে। কিন্তু তার হলো কোথায়? এইদিকে আমি রেডি হচ্ছিলাম আর এইদিকে পুরো আকাশ জুড়ে মেঘ ছেয়ে গেছে। এত পরিমাণের মেঘ লেগেছিল আকাশে, আর এমন ভাবে মেঘের গর্জন হচ্ছিল সেটা আপনারা সবাই জানেন। আমাদের রাজশাহীতে হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি হলেও অন্যান্য জায়গাতে অনেক শিলাবৃষ্টি আর ঝড়ও হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও আমি থেমে থাকিনি, চলে এসেছি আমাদের রাজশাহীর ভদ্রা পার্কে। আমার এই স্পেশাল দিনটাকে আমি কোনো মতে নষ্ট করতে রাজি নই। যদিও মাথার উপরে এক আকাশ পরিমাণের মেঘ ছেয়ে আছে, কিন্তু তারপরেও আমি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছি কখন আমার এই স্পেশাল দিনটাকে উদযাপন করব। আমি তো সবার আগেই চলে এসেছিলাম, কিন্তু তারপরেও আমার কিছু গেস্টরা এখনো আসতে পারেনি। তারা সেই বৃষ্টির জন্যই দাঁড়িয়ে আছে। আর এই যে দেখেন, আকাশের একদিকে মেঘ আর অন্যদিকে আকাশটা এমন ভাবে লাইট ছড়াচ্ছে। সকাল থেকে কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম এই বিকাল বেলার জন্য, কিন্তু বিকাল বেলাতে যে হুট করে এইভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আমি একদমই ভাবতে পারিনি। এইদিকে আমরা তো আগে চলে এসেছিলাম, কিন্তু তারপরেও ঝড় আর বৃষ্টি ছেয়ে আছে আমাদের পিছনে। আর হুট করে এরকম ভাবে ঝোড়ো বাতাস আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমরা একটা জায়গাতে কিছুক্ষণ ওয়েট করি কখন এই বৃষ্টি থামবে, আর তারপরে আমরা আমাদের কাজকর্ম শুরু করব। আর বলেন তো আমি কিসের জন্য এত এক্সাইটেড? আজকে কি এমন দিন? আজকে আমাদের বিবাহর 7 বছর পূর্ণ হয়েছে। আর এই যে গল্প করতে করতে কেকটাও চলে এসেছে। ভালোবাসার সম্পর্ক ছিল আমাদের, তারপরে বিয়ে। 7টা বছর একসাথে কাটিয়ে দিয়েছি। 4 বছরের একটা বাচ্চা আছে। এতগুলো বছর, এতগুলো দিন নিজেদের সাথে অনেক মানিয়ে গুছিয়ে চলেছি, অনেক কিছু সহ্য করেছি। আমাদের সম্পর্কে অনেক ঝড়ঝাপটা এসেছে, কিন্তু তারপরেও দুইজন একসাথে থেকেছি। দুইজনে প্রেম করে বিয়ে করেছি, তার মানে এই না যে কখনোই আমরা একে অপরের সাথে রাগারাগি করিনি। আমাদের অনেকবারই এরকম রাগারাগি হয়েছে, কিন্তু তারপরেও দুইজন দুইজনকে বুঝেছি, আর তারপরে সবকিছু আবার ঠিক করে নিয়েছি। এত কিছুর ভিতরে আমাদের সজল ভাইয়া চলে এসেছে ভাবিকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে। আমাদের এই স্পেশাল দিনটাতে সজল ভাইয়া তার ফ্যামিলিকে নিয়ে এসেছে। আমি অনেক খুশি হয়েছি। বিয়ের এই 7টা বছরে কোনো বছরে আমি এরকম স্পেশাল কিছু করিনি, কিন্তু এই বছরটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। আর এর জন্য এই স্পেশাল দিনটাকে আমি আরো স্পেশাল গড়ে তোলার জন্য এই ছোট্ট আয়োজনটা করেছি। এত কিছুর ভিতরে দেখি বর্ষা আপু আর রহিম ভাইয়াও আছে আমাদের এই ভদ্রা পার্কে। তাদের সাথে আমাদের হুট করে দেখা হয়ে যাওয়া, আর তারপরে তাদের সাথে অনেক গল্প করি। আর তাদেরকেও বলি যে আমাদের এই সুখের দিনটাতে আপনারাও সামিল হন আর চলেন আমাদের সাথে। গল্প করতে করতে আমাদের রহিম ভাইয়া আমার হাজবেন্ডকে একটা ছোট্ট প্রশ্ন করে যে ভাইয়া 7 বছর ধরে এই মেয়েটাকে কিভাবে সহ্য করলেন? এর ছোট্ট উত্তর দেয় আমার হাজবেন্ড যে ভালোবেসে সহ্য করেছি। অ্যান্ড ফাইনালি কেকটা এখন আমি ওপেন করব। আর এই তো প্যাকেটটা খোলার সাথে সাথে আমার হাসি ভরা মুখ উজ্জ্বলটা একদমই নষ্ট হয়ে যায়, কারণ আমি দেখি কেকটা এক সাইডে হয়ে গেছে আর একটু নষ্ট হয়ে গেছে। এত সুন্দর কেকটা, বাট এতটুকু নষ্ট হওয়াতেও আমার মনটা খুবই খারাপ লাগছিল। এই সুন্দর কেকটা নিয়েছি আমি পিয়ালি আপুর কাছ থেকে। পিয়ালি আপুর পেজের নাম হচ্ছে পিয়ালি সাহা। কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক টেস্টি ছিল। আমার তো অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা এখন কেকটাকে কাটবো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আপনারা সবাই নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবেই সুখে থাকতে পারি, আর আমাদের এই দাম্পত্য সম্পর্কটা যেন কখনোই কোনোভাবে নষ্ট না হয়। তারপরে এই সুন্দর কেকটাকে আমাকে কেটে পিস পিস করা লাগে, যেটা আমার খুবই খারাপ লাগছিল। আমি চাচ্ছিলাম না এত সুন্দর কেকটাকে কাটতে, বাট কাটা লেগেছে। আর তারপরে ছোট্ট ছোট্ট পিস করে আমি সবাইকে কেক খাওয়িয়েছি, আর সবাই আমাকেও কেক খাইয়েছে। বর্ষা আপু আর রহিম ভাইয়া আর বর্ষা আপুর হাজবেন্ড ছিলেন আমাদের সাথে, কিন্তু তারা অনেক তাড়াতাড়ি করছিল কারণ তারা বাসায় চলে যাবে। তো আমি সবার প্রথমে তাদের হাতে কেকটা তুলে দিয়েছি, আর তারপরে একে একে সজল ভাইয়া, সুমন ভাইয়া, রুলিয়া আপু, টমেটো আপু, তানভীর আপু, আয়শা আপু সবাইকে কেক খাওয়িয়েছি। আপনারা সবাই আমার এই সুন্দর মোমেন্টটা সাক্ষী হয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে আমি সবসময় দোয়া করি যেন আমার এই সুখ আর শান্তির সংসারটা সবসময় থাকে, কখনোই কাউরি বদনজর লেগে এই সংসারটা যেন নষ্ট না হয়, আর আমার জীবনে যেন কাউরি কোনো বদনজরের প্রভাবে কোনো খারাপ কিছু না হয়। সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। এত ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের এই সুন্দর দিনটা সুন্দরভাবে কেটেছে। আর রহিম ভাইয়া আর বর্ষা আপুও চলে যাবে এখন, আর তাই জন্য তাদেরকে আমরা বিদায় দিলাম। আর তারপরেই তো ছোট্ট একটা গিফট ফ্রম তানভীরা আপু, টমেটো আপু এন্ড আয়েশা আপু। আর তারপরে আমাদের সুমন ভাই, রুলিয়া আপু আমাকে সুন্দর একটা চকলেট দিয়েছে, আর আমি খুব খুশি হয়েছি আমার এই মিষ্টি দিনে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই নিশ্চয়ই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।